একসাথে 93 জন ডাক্তারকে শোকজ নোটিশ দিয়ে চিকিৎসা মহলে জোরালো বিতর্ক তৈরি করল জেলা স্বাস্থ্য দপ্তর। তালিকায় রয়েছে তমলুকের নামী চিকিৎসকরাও। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক দপ্তর, কেউ 15টি, কেউ বা 16টি, আবার কেউ 29টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালের এই তথ্য দেখেই চক্ষু চড়ক গাছ জেলা স্বাস্থ্য দপ্তরের। তাদের দাবি, এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে। ডাক্তারদের পাশাপাশি প্রায় 70টি নার্সিংহোমেও নোটিশ পাঠানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। শুনুন, এটা হলেও হতে পারে। এখন তো আপনারা দেখছেন প্রিন্সিপাল, যেখানে একটা আর্যকরের প্রিন্সিপাল এরকমভাবে করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, এবং সে কিভাবে এরকম একটা র্যাকেট চালাচ্ছিল এতদিন ধরে, এবং সেটাতে এটা হচ্ছে কি একটা স্বাস্থ্য দপ্তর এর জন্য দায়ী। এখন কোথায় কি লুকিয়ে আছে সেগুলো আমাদেরকে, এগুলো এতদিন বাদে আমাদের সব চোখ খুলছে। আরও আমরা জানতে পারছি বর্ধমানের একটা ঘটনা, অমুক জায়গার ঘটনা, এখন কোথায় কি ঘটছে আমাদেরকে এটা আমাদেরকে তদন্ত, আমাদেরকেও সব কিছু ব্যাপারটাকে খোঁজখবর নিতে হবে, খোঁজখবর নিয়ে জানতে হবে। এটা যে বলছেন যে সিএমই সাহেব কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে এটা করছেন কি না, এটা আমাদেরকে যাচাই করতে হবে। এটা আমরা সিএমইর সঙ্গে বসতে হবে, এবং আমাদের আইএমএর যারা মেম্বার আছে তাদের এক্সিকিউটিভ বডিতে কী সিদ্ধান্ত হয়, আমার তো একার সিদ্ধান্ত নয়, এটা আমরা সবাই মিলে এক্সিকিউটিভ বডিতে সিদ্ধান্ত নেব। দরকার হলে সিএমইর সঙ্গে কথা বলবো যে এই রেগুলেটরিটা কতদিন ধরে হচ্ছে এবং হঠাৎ এই সময়ে আপনার নজরে এলো কী করে, এবং একই সঙ্গে 93 জনকে নোটিশ যে দিয়েছেন সেটা যদি সঠিক হয় সেটা নিশ্চয়ই স্টেপ নেবেন, কিন্তু সেটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, বা আমাদের মেম্বারদের কাছে সেই সত্যতাটা যাচাই করতে হবে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে ফলো করতে হবে, সব মেম্বাররা ফলো করতে বাধ্য, এবং সিএমইচও সেটা সেটা প্রশাসনে একটা স্বচ্ছতা থাকা দরকার, প্রশাসনে সেটা আনতে হবে। এবং আমরা যেটা বলছি, যখন কোনো নার্সিংহোম ওপেন হয় তখন সেখানে আরএমওর নাম থাকে, কনসালটেন্টের নাম থাকে। তো উনি এতগুলো, এইখানে তো আপনারা দেখবেন এই এলাকার মধ্যেই 75টা নার্সিংহোম আছে। তো 75টা নার্সিংহোমের যে আরএমও, একটা আরএমও কতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত সেখানেই ডিসপ্লে হয়ে যাবে। হঠাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে তিনি দেখতে পেয়েছেন, বা এটা তখন কেন দেখতে পেলেন না, সেটাও আমাদেরকে যাচাই করতে হবে। হ্যাঁ, যে হঠাৎ করে নার্সিংহোম কতজন কনসালটেন্ট, একটা নার্সিংহোমে কনসালটেন্ট থাকে, সেই কনসালটেন্ট কতগুলো নার্সিংহোমে আছে সেটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী হচ্ছে কি না, একটা আরএমও কতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছে, সেটা ওপেন করার সময় যখন সেই নার্সিংহোমটা যখন ওপেন হয় তখনই সেটা জানা যায়। এবং সেটা এতদিন বাদে কেন ডিসপ্লে হচ্ছে সেটা আমি বুঝলাম না, সেটা আমরা বুঝছি না। আমাদের সেটা এক্সিকিউটিভ বডিতে আলোচনা করতে হবে, মেম্বারদের সঙ্গে আলোচনা করতে হবে, তারপর সিএমইসির সঙ্গে আলোচনা করতে হবে, সিএমই স্যারের সঙ্গে আলোচনা করতে চাই তিনি কী চান। আমরাও চাই ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে সব জায়গায় যে ঘুণ ধরেছে সেটা আমরা চাই না। আমরা চাই স্বচ্ছ প্রশাসন। স্বচ্ছ প্রশাসনে যদি তিনি কোনো স্টেপ নিয়ে থাকেন সেটা নিশ্চয়ই আমরা সাপোর্ট করব, কিন্তু সেটা আমাদেরকে যাচাই করে নিতে হবে। কার্যত চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা চলছে। জেলা প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে। তারপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তারপরেই ধরা পড়ে অনিয়মটি। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 3টি বা তার বেশি নার্সিংহোমের সঙ্গে যুক্ত মোট 93 জন চিকিৎসককে চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, কিভাবে একজন ডাক্তার এতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত হতে পারে, প্রতিটি নার্সিংহোমেই বা তারা কতটা করে সময় দেন। চিকিৎসকদের পাশাপাশি একই ব্যাখ্যা চাওয়া হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছেও। উল্লেখ্য, তমলুক শহরে মোট 80টির কাছাকাছি নার্সিংহোম রয়েছে। সেখানে দেখা গিয়েছে একটি নার্সিংহোম থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত অপর একটি নার্সিংহোমে একই ডাক্তার একই সময়ে 2টি রোগীর অপারেশন করছেন, এবং সেই বিল স্বাস্থ্য সাথীর আওতায় আনা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? স্বাস্থ্য দপ্তরের এই নোটিশকে ঘিরেই জোরালো চর্চা শুরু হয়েছে চিকিৎসক মহলে। যে সমস্ত নার্সিংহোমগুলো চলছে আমাদের এখানে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এডিএম হেলথ এবং ওসি হেলথ এনারা একটা অবজারভেশন দিয়েছেন
এবং আমাদের স্বাস্থ্যসাথী সেল কলকাতা থেকেও এরকম কিছু অবজারভেশন এসছে যে দেখা যাচ্ছে যে একাধিক জায়গাতে কোনো ডাক্তারবাবু হয়তো এখানেও অপারেশন করছেন, এখান থেকে 70-80 কিলোমিটার দূরেও একটা জায়গাতে অপারেশন করছেন একই টাইমে। এটা কি করে সম্ভব? এই প্রশ্নটা উঠে এসেছিল এবং এই প্রশ্নটা উঠে আসার পরে আমরা আমাদের যে তথ্য ভাণ্ডার, সেই তথ্য ভাণ্ডার দেখার পরে আমরা দেখলাম যে এক একজন ডাক্তার একাধিক জায়গাতে রয়েছেন, কোথাও টেম্পোরারি হিসাবে, কোথাও কোথাও পার্মানেন্ট হিসাবে রয়েছেন 2-3টে জায়গায়। তো স্বভাবতই আমরা ডাক্তারবাবুকে নয়, কারণ যে ডাক্তারবাবু ধরুন কোনো একটি নার্সিংহোমে, আমি নার্সিংহোমের মালিক, আমার কাছে উনি আবেদন করেছেন, আমি তাকে দিলাম কাজ, আমি তো আর জানতে পারছি না যে উনি আরও 3টে জায়গাতে থাকতে আছেন কি নেই। তো সেই কারণের জন্য আমরা নার্সিংহোম অথরিটিকে জানিয়েছি যে আমাদের তথ্য ভাণ্ডার অনুসারে এই ডাক্তারবাবু এতগুলো জায়গাতে আছেন, তাহলে আপনারা ডাক্তারবাবুকে এই চিঠিটা দিয়ে জিজ্ঞাসা করুন যে কী করে এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা এটাই জানতে চাই, যদি তারা এক্সপ্লেনেশন দিতে পারেন যে হ্যাঁ আমি এখানে 3 ঘন্টা করি, ওখানে 2 ঘন্টা করি, এখানে 6 ঘন্টা করি, এবং সেই ডিউটি আওয়ার্সগুলো যদি ডিসপ্লে করা থাকে বিভিন্ন নার্সিংহোমে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি না থাকে তাহলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মোতাবেক যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। কতজনকে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে আমরা অনেকগুলো চিঠি এরকম দিয়েছি যে লিগাল আছে, 20-25 জনের বেশি হবে বা 20-25টাই হবে, আমার এক্স্যাক্টলি এক্ষুনি মনে নেই, কিন্তু এরকম যাদেরই পাওয়া গেছে আমাদের তথ্য ভাণ্ডারে, আমরা তথ্য ভাণ্ডারকে দিয়েছি। আমাদের মানে এই পদক্ষেপ আরও চলবে, যদি আরও আমরা এরকম খুঁজে পাই তথ্য ভাণ্ডার থেকে, তাহলে আরও এরকম যাবে। তো সিএমএ সাহেব কি এতদিন ঘুমোচ্ছিলেন? উনি আগে দেখেননি? এই সব ডাক্তারবাবুরা যেই আরজিকর কাণ্ডে নিয়ে জাস্টিস নিয়ে ওনারা পথে নেমেছেন, সেই কারণে উনি এই নোটিশগুলো দিয়েছেন। তমলুক শহরে যত নার্সিংহোম আছে ক্লিনিক্যাল এস্টাবলিশ, তার ওনাদের কিচ্ছু নেই, আইন কানুন ওনারা কিচ্ছু মানেন না। ইমিডিয়েট যদি চেকিং করা হয় সমস্ত নার্সিংহোমগুলো তালা লাগাতে হবে। উনি ডাক্তারবাবুরা বেরিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন বলে তাদের উপর গ্রিভেন্স নিচ্ছেন। সিএমএইচকে তো ধরা উচিত যে উনি এতদিন কী করছিলেন, ঘুমাচ্ছিলেন সেদিন, এতদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, হঠাৎ ওনার মনে হলো নোটিশ জারি করতে হবে, কি কারণটা কি? ওনার তো এখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করি, উনি পদত্যাগ করছেন না কেন? স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতেন ওনারা। আজকে মমতা ব্যানার্জি মনে একটা বেহায়া মহিলা, উনি এখনও পদ ছাড়েননি, বসে আছেন। আর সিএমএইচকে তো ধরা উচিত, আপনি কেন করেছেন, এতদিন কেন করেননি, ঘুমাচ্ছিলেন কেন? যেই ডাক্তারবাবুরা পথে নেমেছেন ওনারা নোটিশ জারি করে দিয়েছেন, এটাই আমাদের বক্তব্য। দুটো কথাকে যদি একসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে আইনের কথা যদি বলেন, এই অর্ডার সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে আছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2002-এ খুব স্পেসিফিকভাবে ডাক্তারদের কি কি কাজ আছে সেটাকে উল্লেখ করে দিয়েছেন। এখন ডাক্তাররা যদি তাদের ইচ্ছে মতো কাজ করেন, অনারেবল ডিএম যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার সঙ্গতভাবে তার রাইট আছেন, তিনি নিয়েছেন। দুই হচ্ছে, আবার এই আরজিকরকে নিয়েও যদি আপনি বলেন যে আরজিকরের জন্যে ডিএম এই পদক্ষেপ গ্রহণ করেছে, সেক্ষেত্রেও আপনাকে বলতে পারি যে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট স্পেসিফিকভাবে ডাইরেকশন দিয়েছেন প্রত্যেকটি জুনিয়র ডাক্তারকে তাদের নির্দিষ্ট জায়গাতে কাজে অংশগ্রহণ করার জন্যে। সে জায়গায় কোনো রকমভাবে কর্মবিরতির সুযোগ নেই। অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনকে যদি তারা না মানেন, অনারেবল ডিএম যা যা অর্ডার নেওয়ার, যা যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিয়েছেন, এই বিষয়ে বিজেপি কি বলছেন না বলছেন, বিজেপি ঘোলা চলে মাছ ধরার চেষ্টা করছেন, এর বাইরে কিছু না। অনেক চিকিৎসকের দাবি, আরজিকরের ঘটনায় রাস্তায় নামার কারণেই বা প্রতিশোধ নেওয়ার জন্যই স্বাস্থ্য দপ্তর এভাবে শোকজ নোটিশ ধরিয়েছেন একাধিক চিকিৎসককে। শুনুন, এটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা আইএমএর থেকে খবর পেয়েছি গতকাল, আমরা এটা নিয়ে আমাদের এক্সিকিউটিভ বডি আছে, আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের, আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী। এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা, এই যে একসঙ্গে 93 জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময়, যে এই যে ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন আরজিকর কাণ্ডে, সমস্ত ডাক্তার কেন, চিকিৎসক কেন, সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে।
এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার। এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে, আপনারা দেখে নেবেন। কিন্তু এই সময় হঠাৎ সিএমই সাহেব 93 জনকে নোটিশ দিয়েছে। আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, একটা কারণেই যে আমরা এটা নিয়ে যাচাই করব যে ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ইরেগুলারিটিটা চলছে। যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমই স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমইচের নজরে এলো কী করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে। তা আমরা যাদেরকে নোটিশ দিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। তাদেরকে আমরা হয়তো আগামী রোববার আমরা একটা মিটিং করব, মিটিংয়ে সিদ্ধান্ত নেব তারা কোথায় কি করছে, তাদের এগেনস্টে কী অ্যালিগেশন এবং অ্যালিগেশনের সত্যতা যাচাই করতে। যদিও এই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর। তাদের দাবি, স্বাস্থ্যসাথী বিল খতিয়ে দেখতেই এই ধরনের অনিয়ম ধরা পড়েছে, এর সাথে আরজি করের ঘটনার কোনো সম্পর্ক নেই। দেখুন, আরজি করের ঘটনাটা তো নক্কারজনক এবং এটার জন্য সকলেই ব্যথিত এবং সকলেই তার জন্য জাস্টিস চাইছেন, ইনক্লুডিং দি গভর্নমেন্ট। সুতরাং এইটার সঙ্গে কোনো কিছুকে গুলিয়ে ফেললে হবে না। ওটা জাস্টিসের জন্য যারা লড়াই করছেন সেইখানে সকলেরই সমর্থন আছে, আমাদেরও পূর্ণ সমর্থন আছে, মুখ্যমন্ত্রী নিজেও তো সমর্থন জানিয়েছেন। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে কোনো একটা অনিয়ম যদি কখনো ধরা পড়ে, এর যুক্তি এটা হতে পারে না যে আগে চলছিল সে তখন ধরা হয়নি কেন। এটা তো এক সময় না এক সময়, যখন আমরা তো সারাদিন নার্সিংহোমের এইসব ডেটাবেস নিয়ে বসে থাকি না, স্বাস্থ্য দপ্তরের প্রচুর কাজ থাকে। যখন এরকম একটা বিষয়ে প্রশ্ন উঠেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন আমরা দেখছি, দেখার পরে যেগুলো বেরোচ্ছে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। নার্সিংহোম তো একটা সংস্থা যেখানে মানুষের চিকিৎসা হয়, আপনারা এর আগেও জানেন, এবং বিভিন্ন জায়গাতে নার্সিংহোমেরও বিভিন্ন প্রোগ্রামে যখন তারা অ্যাসোসিয়েশনগতভাবে কোনো সময় আমাদেরকে বলেছেন তাদের অ্যাসোসিয়েশনগতভাবে যেতে, বা অন্যান্য সময় তো আমরা যে কোনো ফর্ম নিয়ে তাদের বলি, বা তাদের ধরুন হেপাটাইটিস বি বা অন্যান্য ভ্যাকসিনেশন নিয়ে যখন আমরা অনুষ্ঠান করি, সব জায়গাতেই আমরা একটাই কথা বলি, সেটা হচ্ছে এটা কিন্তু যে সে ব্যবসা নয়, এটা মানুষের জীবন নিয়ে ব্যবসা। সুতরাং মানুষের জীবনটা যাতে সুরক্ষিত থাকে সেইটা আপনাদেরকে মানতে হবে, দেখতে হবে। তো সেইখানটা যদি ঘাটতি থাকে কোনো জায়গাতে, তাহলে লাইসেন্সিং অথরিটি হিসাবে এবং একজন ডাক্তার হিসাবে আমি এইটা তো চাইবই যে মানুষের সুরক্ষাটা আগে হোক, তারপর অন্য জিনিস হবে। তো সেইটা পয়েন্ট আউট করা হচ্ছে। এখনও তো কিছুই করা হয়নি, শুধুমাত্র তাদেরকে বলা হয়েছে যে এই জিনিসগুলো কি করে হচ্ছে জানান। এবার সন্তোষজনক উত্তর পেলে ভালো, সন্তোষজনক উত্তর না পেলে তাদের কারেকশন করে দিতে হবে এটা। তা নাহলে এমনি একটা নার্সিংহোম চলবে, তাতে নামে একটা ডাক্তারবাবুর নাম আছে, কিন্তু সেই ডাক্তারবাবু সেখানে থাকেন না। এরকম ঘটনাও আমাদের কাছে উঠে আসছে, সেই ডাক্তারবাবু ওখানে থাকেন না, ডাক্তারবাবু বলছেন আমি জানিই না যে আমার নাম ওখানে আছে। তো এইসব যদি হয় তাহলে সেই নার্সিংহোম অথরিটিকে তো এক্সপ্লেনেশন দিতে হবে, নাহলে তাদেরকে এটা ফেসও করতে হবে। ট্রেনিং করা পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, দরকার মতো নিতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।